গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। কাটোয়া বাস স্ট্যান্ড থেকে স্টার্ট করছি আজকে ব্লগ। গেছিলাম স্টেশন, ট্রেন ধরবো বলে ওখান থেকে আমোদপুর যাবো, আমোদপুর থেকে বোলপুরে ট্রেন ধরবো। বাট কোথায় কি এখনও আজিমগঞ্জ থেকেই ট্রেন ছাড়েনি, তাই আমরা বাস স্ট্যান্ড। দেখো কাণ্ড, জাস্ট সবে নেমেছি টোটো থেকে, সবাই মিলে দাঁড় করে দিল আমাকে গাইহলুদের এই জায়গাতে। কি করব, বাধ্য হয়ে, শ্বশুরবাড়ির মানুষজন বলে কথা শুনে নিলাম বাধ্য বইয়ের মতো। ওরকম বিচ্ছিরি পোশাকেই দাঁড়িয়ে পড়লাম, সবাই কিন্তু সেজে গুজে রয়েছে আর আমি কীরকম অবস্থায়। তবে ভালো লাগেনি এটা বলবো না, কিন্তু বেশ ভালোই লাগছিল। এরকম এক্সপিরিয়েন্স প্রথমবার আমার। এখানের মধ্যে আমি কিন্তু অনেককেই চিনি না, যেরকম মা তো দেখতেই পাচ্ছ, আমার পাশে মা দাঁড়িয়ে আছে, আর বড়দি মানে অনুপমদার বড়দি আর কি ডালা ধরে আছে, বড়দিকে চিনি। আর যে ছোটদি, ছোটো চুলে, প্রথমবার ছোটদির সাথে দেখা হলো। আর বাদবাকি ওখানে আমি কাউকে চিনি না, তবে এরপরে গিয়ে আর কি চিনে নিলাম এরকমভাবে। এখন বসছে লাঞ্চ করতে, আর এখানে পাপা সার্ভ করছে। হ্যাঁ মাম্মা, মাম্মা। এই এক অন্যরকম দৃশ্য, অনেক দিন পরেই শালপাতা দেখাই যায় না এখন আর শালপাতাতে। তো এখানে গিয়ে দেখলাম মাসির বাড়িতে শালপাতায় খাওয়া দাওয়া হচ্ছে, খুব ভালো লাগছে। আর বাড়ির প্রত্যেকে মিলে এই সমস্ত খাবার দাবার সার্ভ করছে, সবাই একসাথে, আরও একবার আনন্দ। রেডি, এবার আমরা বেরোচ্ছি। খুবই সিম্পলি রেডি হয়েছি, এই যে। আর এই যে আমার ছুন্তু বুড়ি, ভেবেছিলাম ফোড়ন কাটা চাই একজনের। যাই হোক, এখন লাস্টে যে নিয়মগুলো সেগুলো হচ্ছে, এরপর আমরা বেরোবো। ওই নিয়মগুলো চলছিল, রাহি ভেতরে থাকতে চাইছিল, তাই ওকে নিয়ে একটু বাইরে এলাম, রনকে কিছু ফটো তুলে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ গেটটা কি সুন্দর করে সাজানো হয়েছে। দাদা এখন বেরোচ্ছে, দাদার গাড়ি আগে থাকবে, তারপরে আমরা যাচ্ছি বাসে। বাসের ভেতরের ভিডিও আমি নিতে পারিনি, এতই অন্ধকার ছিল। তবে হ্যাঁ, বাড়ির সবার সাথে এই প্রথমবার আমি একটা অনুষ্ঠানে আছি, ভালো লাগছে। সবসময় তো এই বাড়ির সবার সাথে থাকি, এবার এই মানুষগুলোর সাথে থেকেও আমার খুব ভালো লাগছে। গাড়ি থেকে নেমে একটু রাস্তা আর কি হাঁটতে হবে, এই যে যাচ্ছি। আর দূর থেকে দেখতে পাচ্ছ যে বাজি ফোটানো, বড় গাড়ি যেহেতু আগে ঢুকে গেছে তাই বাজি ফোটানো চলছিল। পৌঁছে গেছি, এখানে আমাদের সমস্ত বরযাত্রীর সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। প্রথমে গোলাপ দিয়ে আমাদের ওয়েলকাম করা হলো, তারপরে আস্তে আস্তে বাকি সমস্ত টিফিন এগুলো সমস্ত দিয়ে যাচ্ছিলেন ওনারা। ইভেন চন্দনের ফোঁটা, অনেক দিন পর দেখলাম এই জিনিসটা। আর বাচ্চাদের জন্য ছিল মাজা, ভালো লাগছে বেশ, ভাবনা চিন্তাগুলো খুবই ভালো। আর প্রথমবার, আমি তো আগে কোনো দিন দেখিনি, আপনারা দেখেছেন কি না আমি জানি না, যে ডাব দিয়ে ওয়েলকাম করা আর কি। আমার তো মানে যদিও শীতকালে ঠিক আছে, তবে এই যে ভাবনা চিন্তা, এই যে আমাদের সংস্কৃতি সমস্ত কিছুকে বজায় রাখা, এটা তো খুবই ভালো। আর এটা হচ্ছে রনর ছোটোবেলাকার বন্ধু, ও রাইকে কোলে নিয়েছিল। আর রুকে তো খাওয়াবো, তার আগে একটুখানি ওকে একটু বিস্কিট দিয়ে বসিয়েছিলাম, একটু খাক বিস্কিটটা, এসেছে অনেকটা রাস্তা, তো ও একটুখানি, আমরা টিফিন করবো ও দেখবে, তাই ওকে একটুখানি খাই। বিয়ে শুরু হয়ে গেছে, আর একটু বাদেই শুভদৃষ্টি, মালা বদল, একটু সমস্ত কিছু হবে। তার আগে বসে বসে আমি জাস্ট দেখলাম কতজনকে যে বরণ করা হলো, যে এক একজনের বাড়িতে এক এক রকমের নিয়ম। তবে খুব সুন্দরভাবে অনেকটা স্পেস জুড়ে সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়েছে। একটা জায়গায় বরযাত্রী বসানো, একটা জায়গায় বিয়ে, একটা জায়গায় খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। তাতে কি হয়েছে, ওনাদের অনেক মানুষজন নিমন্ত্রিত থাকার জন্য কি বলবো, ভিড় হয়নি, সবটাই খুব স্মুথলি হয়েছে, খুব ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট হয়েছিল সব কিছু। চলে এসেছি আমরা ডিনার করতে, ডিনার করব, রাহিকে নিয়েই বসেছি। মেয়ে তো আমার মানে এক্সট্রিম লেভেলে চঞ্চলতা করছে, যাই হোক, ও তো এরকম করবেই, বুঝতে শিখলে তখন তো আর সেই ভাবনাটা থাকবে না। ঠিক আছে, চলো আমরা ডিনার করে নিই। আর বিয়েও মিটে গেছে, বর বউ বসে পড়বে ডিনারে এবার।
মিষ্টি লাগছে না আমার যাকে। তো চলো আজকে এখানেই শেষ করছি ব্লগটাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা জানিও আমার এই শ্বশুর বাড়িতে বিয়েবাড়ি ব্লগ তোমাদের কীরকম লাগলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ হ্যাপি থেকো আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো। টাটা।